প্রত্যেক জায়গায় জায়গায় আপনার 10 টাকা 20 টাকা নেওয়া শুরু হয়ে গেছে ভাই। আমরা কি করি নাই, স্বাধীন করি নাই? আমরা স্বাধীন করি নাই ভাই। আমরা প্রত্যেক জায়গায় জায়গায় টাকা নিতেছে, 10 টাকা 20 টাকা না দিলে আবার মাইর দূরে হুমকি দেয়। আবার কি কইতেছে যে আজকে 10 টাকা দিয়ে কালকে 20 টাকা নিব। তো না, গাড়ি চালাইতে হয় তাহলে টাকা দিতে হবে। সদরঘাট আছে, শনি একটা রায়ারবাগ, যাত্রাবাড়ি, গাবতলি, প্রত্যেকটা জায়গায় জায়গায় ভাই এবার একটা চান্দা নিতেছে। আমরা কোনো অনেক যাত্রী নিতে পারতেছি না। ঠিক আছে, যাত্রী নিলেও 20 টাকা 30 টাকা নিতেছে, আমরা কিছু করি নাই। তো আমাদের দলের সবাই মুক্তি, পত্রিকায় সাংবাদিক সব জায়গায় দেখতেছি মুক্তি দিয়ে দিতেছে। আমরা উপরে জুলুম আসতেছে, কিসের জন্য আসতেছে ভাই? আমরা বুঝতে পারতেছি আমরা কি স্বাধীন করি নাই? আমরা তো গুলি খাইছি ভাই, আমরা তো গুলি অনেক দাগ শুকাই নেই ভাই। তা আমরাও তো স্বাধীনতা আছে, আমগুলো অত জুলুম আসতেছে কিসের জন্য ভাই? কোনো জায়গার মধ্যে খ্রিস্টানদের একটা যাত্রী নিতে পারি না, নিলে 20 টাকা চা, না দিলে যাত্রী নামায় নিয়ে যা, তোমার যাত্রী নিতে হবে না, আরেকজনকে দিয়ে দেয়। কিসের জন্য ভাই? আমরা কি স্বাধীন করি নাই? তাই জন্য বলতেছি ভাই, সেনাবাহিনীর প্রধানকে বলতেছি ভাই, এটা আপনার দ্রুত আমাদের একটু জুলুমটা একটু করো। আমার উপর প্রচুর জুলুম জ্বালাইছে। বিষয় হলো, আগে কত দিতেন এই চাঁদাটা? আগে কত নিতেন? আগে 20 টাকা নিত। আগে 20 টাকা নিতেন? জি, আগে 20 টাকা। এটা বন্ধ হয়ে নতুন করে টাকা চালু করলো। এটা বলতে পারতেছি না এটা কে চালু করছে। এটা আপনি অনেক 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 মানুষ, ঠিক আছে, বলে যেহেতু গাড়ি চালাইতে হয় তাহলে দিতে হবে এটা। ঠিক আছে, প্রত্যেক জায়গায় দিতে হবে, না দিলে আপনার মানে মাইর দূরে হুমকি দেয়। কত বলছেন গ্যালাস বাঙ্গাল মানে বাড়ি মারে গ্যালাসের ভিতরে। এরকম কাউকে চিনেন দু একজন? জি জি, অবশ্যই চিনি আমরা। এই দু একজনের নাম বলেন তারা। এটা আপনার নামটা এখন সঠিক খেলা আসতেছে না। কতদিন ধরে চালান? আমরা চালাইতেছি আপনি আজকে 5 বছর ধরে চিনি চালাইতেছি। আগে 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 পরিবহন চালাইতাম, 5 বছর ধরে চিনি চালাইতেছি আপনি। আচ্ছা, এইখানকার এই আপনাদের সিএনজি চাঁদাবাজিটা কীভাবে একটু জানান তো আমাকে? কীভাবে আগে চাঁদাবাজি হতো, এখন তো বন্ধ হওয়া দরকার? আগে চাঁদাবাজি হইতো আপনার প্রত্যেক জায়গায় জায়গায়, যেন আপনার সদরঘাট ঢুকতে গেলে, ঠিক আছে, আপনার ঢুকতে গেলে আপনার 30 টাকা লাগতো। সদরঘাটতে বাইরে হয়ে যেতে আগে আপনার 20 টাকা 50 টাকা দিতে হইতো। আবার এমনকি প্রত্যেকটা স্টেশনে আপনি যদি একটা ট্রিপ লন, একটা যাত্রী লইলে প্রত্যেক জায়গায় জায়গায় আপনার 20 টাকা 30 টাকা দিতে হবে। তো না দেয় তো আপনার যাত্রী নামায় নিয়ে যা, তো তোমার যাত্রী নিতে হবে না। আর যাত্রী নিতে হলে 20 টাকা 30 টাকা দিতে হবে। কে ভাই, আমাদের উপরে জুলুম আরও চাপাই দেওয়া হইতেছে। আমরা দেশ স্বাধীন করছি, পত্রিকায় নিউজ করলে দেখা যায় যে সবার মুক্তি দেওয়া হইতেছে। তা আমাদের উপর তো জুলুম কিসের জন্য ভাই? এখন একটাই কথা, যে রাস্তা চাঁদাবাজ থেকে আমরা মুক্তি চাই, আমরা স্বাধীন মতো চলতে চাই ভাই। আচ্ছা আচ্ছা, এরা এরা কি মানে যারা মানে ক্ষমতায় থাকে তারাই, নাকি অন্য কোনো চাঁদাবাজ বা এলাকার হকপড়িরা, কারা এরা? এটা আমি সঠিক বলতে পারতেছি না। এটা সঠিক খবর। মূলত আপনি কোন স্টেশনে বেশি থাকেন? আমগো আপনার বেশিরভাগ টাকা পড়ে আপনার যাত্রাবাড়ি, শুনে একটা রায়ারবাগে দিয়ে টাকা পড়ে বেশিরভাগ। এই আগে যারা কি বলে আগে চাঁদা নিত? সিটি কর্পোরেশনের বলে চাঁদা নিত। কি বলতো কি আসলে? বলতো স্লিপে লেখা থাকতো যে ভাই কিসের চাঁদা, বলে যে সিটি কর্পোরেশনের চাঁদা এটা। এখন কি বলে? এখন তো কোনো কিছু নাই, শুধু সিটি কর্পোরেশন নাই, কোনো কিছু নাই, শুধু লেখা 10 টাকা করে ফি, অনেক কিছু লেখা নাই। আগে তো লেখা থাকতো সিটি কর্পোরেশন চাঁদা নিতাছি, অন এটা কোনো কিছু লেখা নাই ভাই।